আজকের এই বিশ্লেষণ কোনো আবেগের গল্প নয়, কোনো একদিনের ভাইরাল খবরও নয়। আজকের এই বিষয়টা আমাদের গণতন্ত্র, আমাদের প্রশাসন, আমাদের সমাজ সব কিছুকে একসঙ্গে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়। প্রশ্নটা খুব সোজা। একজন নির্যাতিতা, যিনি বছরের পর বছর ধরে লড়াই করে একজন প্রভাবশালী রাজনৈতিক নেতাকে দোষী সাব্যস্ত করালেন, তাকেই কেন আবার রাস্তায় নামতে হয়? কেন তাকেই টেনে হিঁচড়ে সরাতে হয়? কেন তার কান্না, তার অপমান, তার ভিডিও ভাইরাল না হলে রাষ্ট্র নড়ে না? উন্নাওয়ের সেই ঘটনা, যেটা দেশের বিবেককে একসময় নাড়িয়ে দিয়েছিল, আজ আবার নতুন করে আমাদের সামনে দাঁড়িয়ে। এক প্রাক্তন বিজেপি বিধায়ক, যার বিরুদ্ধে রায় এসেছে, যাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, সেই ব্যক্তিকে দিল্লি হাইকোর্ট থেকে জামিন দেওয়া হলো। আইনি প্রক্রিয়া, আদালতের সিদ্ধান্ত, এসব নিয়ে বিতর্ক হতে পারে, প্রশ্ন উঠতে পারে। কিন্তু প্রশ্নটা এখানে অন্য জায়গায়। সেই জামিনের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ জানাতে যখন নির্যাতিতা এবং তার পরিবার ইন্ডিয়া গেটে পৌঁছলেন, তখন কি হলো? তারা কি ভাঙচুর করছিলেন? তারা কি আইন ভাঙছিলেন? না, তারা দাঁড়িয়েছিলেন ন্যায়ের দাবিতে। আর তার জবাবে রাষ্ট্র কি করল? দিল্লি পুলিশের হাতে সেই নির্যাতিতাকেই টেনে হিঁচড়ে সরানো হলো, যেন অপরাধী তিনি। এই ছবিটা খুব স্পষ্ট। অপরাধী নয়, অপরাধের শিকার, তাকেই রাস্তায় ঘষ্টানো হলো। আর এই পুলিশ কার অধীনে? স্বরাষ্ট্র মন্ত্রকের। অর্থাৎ রাজনৈতিক দায়িত্ব এড়ানোর কোনো জায়গা নেই। প্রশ্ন উঠবেই, এই সংবেদনশীলতাহীনতা কি কাকতলীয় নাকি ক্ষমতার উদ্ধত্ত? এই ঘটনার পরই শুরু হয় এক ধারাবাহিক প্রতিরোধ। মিডিয়ার কিছু অংশ, সামাজিক কর্মীরা, নারী অধিকার কর্মীরা প্রশ্ন তুলতে শুরু করেন। এবং ঠিক সেই সময়ে গভীর রাতে নির্যাতিতার সঙ্গে দেখা করেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। অনেকেই বলেন, বিরোধী দলনেতা থাকলেই বা কি আসে যায়, ক্ষমতা তো সরকারের হাতেই। কিন্তু এই ঘটনাই দেখিয়ে দিল বিরোধী রাজনীতির উপস্থিতি কতটা জরুরি। রাহুল গান্ধীর সঙ্গে সেই সাক্ষাৎ কোনো ফটো অপ নয়, কোনো ক্যামেরার সামনে নাটক নয়। নির্যাতিতা তার সামনে 3টি স্পষ্ট দাবি রাখেন। 1. আইনি লড়াই চালানোর জন্য একজন যোগ্য আইনজীবীর ব্যবস্থা। 2. নিরাপত্তা, কারণ যে রাজ্যে অপরাধ হয়েছে, যে রাজনৈতিক পরিবেশে অপরাধী এতদিন প্রভাবশালী ছিল, সেখানে তারা আর নিরাপদ নন। 3. পরিবারটির আর্থিক পুনর্বাসন ও কর্মসংস্থানের প্রশ্ন। এই 3টি দাবিতেই রাহুল গান্ধী সম্মতি দেন। শুধু আশ্বাস নয়, স্পষ্ট প্রতিশ্রুতি। এখানেই প্রশ্নটা আরও গভীর হয়। যার সঙ্গে দেখা হওয়ার কথা ছিল দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর, তার সঙ্গে দেখা হলো বিরোধী দলনেতার। কেন? প্রধানমন্ত্রী কি সময় পাননি? স্বরাষ্ট্রমন্ত্রী কি জানতেন না যে তার অধীনের পুলিশ কি করছে? একজন সার্ভাইভার কি রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী কর্তাদের সঙ্গে দেখা করার অধিকার রাখেন না? আরও আশ্চর্যের বিষয় কি জানেন? এই সাক্ষাতের খবর প্রকাশ্যে আসার পরেই, গভীর রাতেই সিবিআই নড়ে চড়ে বসে। জানানো হয়, দিল্লি হাইকোর্টের জামিনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রশ্নটা এখানেই, এর আগে কেন নয়? সেই দিনই কেন নয় যেদিন জামিন দেওয়া হলো? কেন একজন নির্যাতিতাকে রাস্তায় নামতে হবে? কেন তাকে অপমানিত হতে হবে? কেন তাকে কাঁদতে হবে? তারপরই তদন্তকারী সংস্থার ঘুম ভাঙবে? এটা কি ন্যায় বিচার নাকি চাপের রাজনীতি? আমরা কি এমন এক ব্যবস্থায় বাস করছি, যেখানে ন্যায় পেতে হলে আগে আপনাকে নিগৃহীত হতে হবে, তারপর ক্যামেরার সামনে সেই নিগ্রহ প্রমাণ করতে হবে? এই গোটা ঘটনায় আরও একটি দিক ভয়ঙ্করভাবে সামনে এসেছে: সমাজের নীরবতা। কয়েকজন সামাজিক কর্মী আর 2-1 মানুষ ছাড়া রাস্তায় কে দাঁড়ালো? কোথায় গেল সেই সমাজ যে একসময় নির্ভয়ার জন্য পথে নেমেছিল? কেন আজ এই নির্যাতিতা একা? কেন আজ নারী সমাজের বৃহত্তর অংশ নীরব? আর এর মধ্যেই শোনা যায় ক্ষমতাসীন জোটের এক মন্ত্রীর হাসি ঠাট্টা। বলা হচ্ছে, 15 কিলোমিটার দূরে থাকলেই তো হলো, দিল্লিতে এসে নাটক কেন? এই মন্তব্য শুধু অসংবেদনশীল নয়, এটা আসলে ক্ষমতার আসল মুখ, যেখানে অপরাধীর প্রতি সহানুভূতি আছে আর নির্যাতিতার প্রতি বিদ্রূপ। আজকের এই আলোচনার শেষে আমি একটা প্রশ্নই রেখে যেতে চাই। একজন নির্যাতিতা যদি প্রধানমন্ত্রীর দরজায় পৌঁছেও সাক্ষাৎ না পান, যদি স্বরাষ্ট্রমন্ত্রীর পুলিশ তার সঙ্গেই অপরাধীর মতো আচরণ করে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? বিরোধী দলনেতার সঙ্গে দেখা হওয়ার পরেই যদি প্রশাসন নড়ে, তাহলে বুঝতে হবে গণতন্ত্রে বিরোধী কণ্ঠ কতটা জরুরি। এই লড়াই শুধু একজন নারীর নয়, এই লড়াই আমাদের সমাজের, আমাদের ন্যায়বোধের, আমাদের গণতন্ত্রের। আজ যদি আমরা চুপ থাকি, আগামীকাল এই নীরবতাই আমাদের বিরুদ্ধে দাঁড়াবে। বন্ধুরা, এ বিষয়ে আপনারা কি মনে করেন? কমেন্টে অবশ্যই জানাবেন। Please subscribe the Daily News YouTube channel and like this video, share your opinion. Thank you.